ছাত্রদের ভর্তির সংখ্যা আশানুরূপ না। এখন অবধি ওই বাংলার উচ্চশিক্ষা পোর্টালের যা হিসাব তাতে 1300-1400 মতো আমাদের অ্যাডমিশন হয়েছে। আবেদন প্রায় 9000, ভর্তি মাত্র 1400। মানিকচক কলেজে স্নাতক স্তরে ভর্তিতে অনীহা পড়ুয়াদের। উল্লেখ্য, মালদা জেলার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত মানিকচক কলেজে স্নাতক স্তরে ভর্তিতে অনীহার ছবি সামনে এসেছে। কলেজে মোট আসন সংখ্যা 3315টি। সেখানে চলতি শিক্ষাবর্ষে প্রায় 9000 আবেদন জমা পড়লেও এখনো পর্যন্ত ভর্তি রয়েছে মাত্র প্রায় 1400 জন ছাত্রছাত্রী। স্থানীয়দের একাংশের দাবি 3 বছরের পরিবর্তে 4 বছরের স্নাতক কোর্স ভর্তি ও পরীক্ষার বাড়তি ফি এবং পর্যাপ্ত চাকরির সুযোগ না থাকায় পড়ুয়াদের অনীহার অন্যতম কারণ। যদিও কলেজের প্রিন্সিপাল অনিরুদ্ধ চক্রবর্তীর দাবি, মালদা জেলার অন্যান্য কলেজের তুলনায় মানিকচক কলেজের পরিস্থিতি অনেকটাই ভালো। ফলে বিপুল সংখ্যক আবেদন সত্ত্বেও কেন ভর্তি সংখ্যা এত কম তা নিয়ে ইতিমধ্যেই উঠছে প্রশ্ন। ছাত্রদের ভর্তির সংখ্যা আশানুরূপ না। এখন অবধি ওই বাংলার উচ্চশিক্ষা পোর্টালের যা হিসাব তাতে 1300-1400 মতো আমাদের অ্যাডমিশন হয়েছে। আজকে ভেরিফিকেশন চলছে, কালকেও চলবে। আশা করি ওই 1400 হবে আর কি, দুটো ফেজ মিলিয়ে। এখন অপেক্ষা করতে হবে থার্ড ফেজের জন্য। কিন্তু আবেদন কমেছে। কিন্তু আবেদন কতটা হয়েছিল? আবেদনের সংখ্যা কিরকম ছিল? আবেদন হয়েছে তো দেখছি পোর্টালে প্রায় 9000। তো তাহলে ভর্তির সংখ্যা এত কম কেন, কি মনে করছে? এটা মনে হচ্ছে যে ছাত্ররা এই যে পদ্ধতিটার সঙ্গে পরিচিত হতে পারছে না, বা ছাত্ররা যে যে জায়গাগুলোতে কাজ করছে কম্পিউটারে তারাও একটু অন্যরকম ভুল করে ফেলছে হয়তোবা। ফলত ছাত্ররা মানিকচক কলেজে পড়তে চাইছে, হয়তো প্রেফারেন্স লিস্টে গিয়ে মানিকচক কলেজকে হয়তো পেছন দিকে ঠেলে দিচ্ছে, অন্যান্য কলেজগুলোকে আগের দিকে ঠেলে দিচ্ছে। এই ব্যাপারগুলো বুঝতে আমার মনে হচ্ছে সমস্যা। উচ্চস্তরে জানানোর মতো যে পরিস্থিতিটা এসছে সেটা হচ্ছে যে হায়ার এডুকেশন দপ্তর থেকে গুগল ফর্ম চেয়ে পাঠায়, সেখানে বিভিন্ন কারণ জানতে চায়। তো আমরা শিক্ষকরা আলোচনা করে মোটামুটিভাবে যে কারণগুলো বুঝেছি তার মধ্যে 2-1টা কারণ হচ্ছে যে এই যে 4 বছরের কোর্সের বোঝাটা আমরা বিশ্ববিদ্যালয়কে কিছু কলেজ প্রস্তাব দিয়েছিলাম যে একটা ছাত্র বা ছাত্রী যখন এই বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতে ভর্তি হবে তাদেরকে এই অপশনটা দেওয়া হোক যে সে 4 বছরই পড়তে চায় না সে 3 বছর পড়তে চায়, 3 বছর 4 বছর এই অপশনটা দেওয়া হোক। কিন্তু বিশ্ববিদ্যালয়ে এই গৌড়বঙ্গে পড়তে গেলে সবাইকে 4 বছরের কোর্সে পড়তে হবে, তাহলে 4 বছর পড়তে হবে। এই ডিউরেশনটাও একটা ভীতির কারণ ছাত্রছাত্রীদের। কলকাতার RGM আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যার সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ LIC মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198। বিকেলে কিছু ফ্রেন্ডসরা আসছে, তো বিকেলের খাবারটা একটু এক্সট্রা। আজকাল মার্কেটে কিচ্ছু এক্সট্রা পাওয়া যায় না। কে বললো? এসি কিনলে পাবেন এক্সট্রা 5টা এক্সট্রা অফার্স। ক্যাশব্যাক অফার এখন 5000 নয়, 6000 টাকা, 1000 টাকারও এক্সট্রা, 0 ডাউন পেমেন্ট, আর পুরনো এসিতে 10,000 টাকা এক্সচেঞ্জ অফার শুধুমাত্র খোসলা ইলেকট্রনিক্সে। আজই চলে আসুন খোসলা ইলেকট্রনিক্স, আমাদের নিজেদের দোকান।